বললে মা বিষয়া, আমার যে সমস্ত শরীরে আগুন ধরে গিয়েছে, না না না, এই সত্যবানের অস্তিত্বকে আমি মেনে নিব না। সামান্য চাকরের এত বড় সাহস, সে আমার পুত্রকে করে অপমান। আমি আমি তার কঠোর বিচার করব। পিতা, এই কেসে সত্যবানকে রাজদরবারে পাঠিয়ে দে। প্রণাম মহারাজ, প্রণাম। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? সত্যবান, মহারাজ, তোমার এত স্পর্ধা, আমার পুত্রকে তোমার নিষ্পুত্র বলে অপমান করেছ। মহারাজ, এই যে কথা বলতে তোমার দীপটা আড়ষ্ট হলো না? এত বড় সাহস তোমার! মহারাজ, আমি যে মিথ্যে বলিনি মহারাজ, সত্যই যে সাগর ভাষা। চুপ করো মূর্খ! মহারাজ, আমার সেই ইতিহাস, আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার পুত্রকে করছে অপমান। আরে প্রচন্ড, এক্ষুনি তোকে অস্ত্রাঘাতে দ্বিখণ্ডিত করে দিতাম। পায়ে ধরে বহলে রাজা হাস নাই মনে কহাতা আয় কি রাজ হে সত্যই সাগর ভাষা আমার সন্তান। সাগর আমার নয়ন মোহনে সত্য ভবতি হিয়ার যাহা নহরি কি আহাজ হে সত্যই সাগর ভাষা আমার সন্তান। দেখেছেন পিতা? আর শয়তান, শত রোদনেও আমার হৃদয়কে টলাতে পারবে না। শাস্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কঠোর শাস্তি দেওয়া হবে। কোথায় গাত? মহারাজ, আদেশ করুন মহারাজ। হ্যালো, শোনো গাতক, এই পাপাত্মাকে ওই কালী মন্দিরে নিয়ে হত্যা করে তার রক্ত মাখা খড়গ আমাকে এনে দেখাবে। নিয়ে যাও। চলো সত্যবান। প্রিয় সত্যবতী, তোমার সাথে বুঝি আর আমার দেখা হলো না প্রিয়ে? পুত্রের জন্য যে আমি পাগল হয়েছিলাম, আজ বুঝি হবে আবার আমার জীবনের শেষ দিন। আমি আমি পারলাম না সত্যবতী, তোমার সন্তানকে